সম্মানিত শুধু ইদানিং সামাজিক মিডিয়াতে সংস্কার বিষয় নিয়ে পক্ষ বিপক্ষে অনেক আলোচনা, অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। তারই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। যে আমরা সকলেই জানি, প্রিয় সুধী, আমরা সকলেই জানি যে সংস্কার শব্দটি সমাজে ইতিবাচক হিসাবেই নেওয়া হয়। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো পরিবার কিংবা কোনো সমাজ কিংবা কোনো গোষ্ঠী তাদের কার্যকলাপ এবং তাদের নীতি নির্ধারণ করতে গিয়ে যে ধরনের পরিবর্তনগুলি আনে, যা এই গোষ্ঠী কিংবা এই পরিবারের কল্যাণকর, সেই পরিবর্তন, সেই ধরনের বিধিবিধানকেই সংস্কার বলা। এবং এই সংস্কারগুলোকে সমাজে সর্বস্তরে পজিটিভ ধারণা হিসাবে গ্রহণ করে থাকি। এই ক্ষেত্রে যারা সংস্কারের বিপরীত অবস্থান করবে, অর্থাৎ সংস্কারের বিপক্ষে অবস্থান করে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবে, এটাই স্বাভাবিক। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে 96 সালে যখন কেয়ারটেকার সরকারের দাবি উঠিল, তখন ব্যাপক জনমত সৃষ্টি হয়, যার প্রেক্ষাপটে তৎকালীন সরকার সংবিধানে এই কেয়ারটেকার সরকার যুক্ত করে। পরবর্তীতে অর্থাৎ 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারা এসে এই কেয়ারটেকার সরকারকে যখন বাতিল করা হয়, তখন এই দেশে আবার জনরোষের সৃষ্টি হয়। কিন্তু আমার ধারণা যে কেন আওয়ামী লীগ কেয়ারটেকারকে বাতিল করেছিল, তার একটি কারণ হতে পারে। তা হলো যে তারা ক্ষমতা আসার পরপরই যে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হয়তো আওয়ামী লীগের মধ্যে এমন একটা ভীতি সৃষ্টি হয়েছিল যে তারা হয়তো চিন্তা করেছিল যে যদি আগামীতে নতুন সরকার আসে, তখন এই পিলখানার দায় তাদের উপরেই বর্তাবে। হয়তো এই ধরনের, এটা আমার ধারণা থেকে তারা এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা তথা কেয়ারটেকার ব্যবস্থাকে বাতিল করেছিল। তা পরবর্তী ইতিহাস তো আমাদের জানা। 2014 সালে নির্বাচন হলো, যেখানে 154 সিট ছাড়াই তারা সরকার গঠন করলো, এবং 18 নির্বাচনও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচিত হলো, এবং 24 নির্বাচন তো ডামি নির্বাচন। তার পরবর্তী 6 মাস পরেই 24 গণবিপ্লব তথা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশের একটা ব্যাপক পরিবর্তন হয়। তাই সম্মানিত শুধু আমি দেশের একজন নগণ্য নাগরিক হিসাবে সমস্ত রাজনৈতিক দলের প্রতি আমার একটা আবেদন, আমার নিবেদন, আমার অনুরোধ থাকবে যে তারা যেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে তাদের যে কার্যক্রম হাতে নিয়েছে, যে রাজনৈতিক নতুন বন্দোবস্ত প্রবর্তনের চিন্তা গ্রহণ করেছে, সেই ক্ষেত্রে সবার উচিত তাকে সর্বাত্মক সহযোগিতা করে দেশের সমস্ত ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, নির্বাচন কমিশনের ক্ষেত্রে, দুর্নীতি দমনের ক্ষেত্রে সংস্কারের যে এজেন্ডা হাতে নিয়েছে তা বাস্তবায়নের জন্য এবং দ্রুত বাস্তবায়নের জন্য সকল মহল থেকে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা। এবং তাহলেই এই সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হবে, এবং দ্রুত সম্পন্ন হলেই একটা দ্রুত, পরিচ্ছন্ন, নিরপেক্ষ, সর্বজন গ্রাহ্য একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে, অন্তর্বর্তী সরকার সহযোগিতা না করে, তাহলে এই সংস্কার কাজ বিলম্বিত হবে। এতে দল, এতে দেশ সবাই ক্ষতিগ্রস্ত হবে। কেন? তাহলে এই সংস্কার কাজ সম্পন্ন করতে অনেক সময়ের দরকার, যা কারো কাম্য নয়। তাই আসুন সবাই মিলে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে দ্রুত সময়ের মধ্যে সমস্ত সংস্কার কাজ সম্পন্ন করে একটা সুন্দর ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করা, এই আশা এবং এই প্রত্যাশা রেখে আমি আমার
আলোচনা এখানে ইতি টানছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।